রোজায় ক্লাস পরীক্ষা চলছে, তাই হল ছাড়ার সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আবার অনেক হলের ক্যান্টিনে ইফতার বানানো হয় না, তাই হলের বাইরে পসরা সাজিয়ে বসা দোকানই ভরসা। সেখান থেকে সাধারণ ভাজাপোড়া কিনে ইফতার সারেন সবাই। বন্ধু বান্ধবদের সাথে ইফতারে পরিবারের সঙ্গ না থাকার দুঃখ ভোলেন শিক্ষার্থীরা। আসরে আজান হয়ে গেছে তখন। তোড়জোড় শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোয়। গেটের সামনেই বসে ইফতারের দোকান। পুরো রাস্তাই হয়ে ওঠে ব্যস্ত। এখানে খুব দামি কোনো খাবার থাকে না। সাধারণ ভাজাপোড়ার মাঝেই কেউ কেউ ভিন্নতা আনার চেষ্টা করে। সাথে ফলমূল কিংবা শরবতও বিক্রি হয়। রমজানে বিশ্ববিদ্যালয় খোলা, তাই পরিবারের সঙ্গে ইফতার করা হয় না হলে থাকা শিক্ষার্থীদের। দোকানের ভাজাপোড়া খাবারই তুষ্ট থাকতে হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তখন ফ্যামিলির সাথে তো আগে হচ্ছে সবাই মিলে ইফতার খেতাম, এখন এটা নাই। আর ফ্রেন্ডের সাথে ভালোই লাগে ইফতার খেতে। যেহেতু অভ্যস্ততার একটা বিষয় আছে, হঠাৎ করে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে আসি, তো পরিবার ছাড়া ইফতার করাটা আসলে আমাদের জন্য কিছুটা কষ্টের। নতুন সদস্যদের থাকা, রুমমেটদের সাথে থাকা, নতুন অভিজ্ঞতা সব। কিন্তু স্টিল আমরা যেহেতু প্রথমবার বাবা মার সাথে নাই, বাইরে আসি, তো বাবা মার কথা অবশ্যই মনে পড়ে। তবে বন্ধু সিনিয়র জুনিয়রের মেলবন্ধনও পারিবারিক আবহ তৈরি করে। কেউ হলের রুমে নিয়ে যান ইফতার, অনেকে মাঠে পত্রিকা বিছিয়ে গোল হয়ে বসে পড়েন। এখানে আরও নতুন নতুন পরিবার বিল্ড আপ করছে আমাদের, তো এইভাবেই মেইনলি আনন্দটা আরও ভালোভাবে ছড়িয়ে যাচ্ছে। সিনিয়ররা জুনিয়রদের সাথে জুনিয়রদের ডেকে নিয়ে তাদের সাথে ইফতার করে, তাদেরকে ইফতারে পার্টিসিপেট করার জন্য আপনার অনুপ্রেরণা দেয়, ইন্সপায়ার করে। ইফতারের দোকান হলের আশেপাশে হলেও এখানে ক্যান্টিনের মতো কম দামে খাবার মেলে না। তবে মেয়েদের হলে ক্যান্টিনে কিছুটা কমে কেনা যায় এসব খাবার। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।